তাহলে ফরজ আমরা বুঝলাম সেটা হচ্ছে ফরজ ইবাদতের সাথে আমাদের কোনো অলট পালট করার মতো কোনো সুযোগ নাই। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ফরজ বিধানের দিক দিয়ে যদি দেখি তাহলে সালাত আদায় করা এটা একটা কি ফরজ বিধান। আল্লাহ তাআলা কোরআনে 83 বারের মতো আলোচনা করেছে আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সালাত আদায় করেছে। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কাফের মনে করতাম না, কিন্তু যদি কেউ সালাত ছেড়ে দিত আমরা তাদেরকে কি মনে করতাম? কাফের মনে করতাম। তো সালাতের কথাটা আমি কেন বললাম? সালাতের কথাটা এই জন্য বললাম কারণ আজকে দেখেন এই যে মোবাইল, ইউটিউব, যে দোকানপাটে যাবেন দেখবেন অশ্লীল ছবি, মুভি, গান বাজনা এগুলো নিয়ে মানুষ কি বিধিব্যস্ত। এগুলো কার কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলা বলছে ওমায়াত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষ শয়তানকে অশ্লীল এবং মন্দ কাজের কি দেয়? আদেশ করে। তাহলে সালাতের কথা কেন বললাম আর শয়তানের কথাই বা কেন বললাম? সালাত হচ্ছে শয়তানের বিরোধী একটা ইবাদত। এটা এমন ফরজ বিধান যেটার মাধ্যমে আপনি শয়তানের বিরোধিতা করতেছেন, এটা প্রমাণ হবে। তাহলে কেন প্রমাণ হবে? কারণ আল্লাহ বলছে দেখেন শয়তান মানুষকে আদেশ দেয় কিসের? অশ্লীল এবং মন্দ কাজের। আর আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে ওই অশ্লীল এবং মুনকার কাছ থেকে কি ফিরায়। তাহলে সালাত এবং শয়তানের ভিতরে একটা কি চলতেছে ভাই? যুদ্ধ চলতেছে। যুদ্ধ না এটা? শয়তান মানুষকে অশ্লীল মন্দ কাজের আদেশ করায়, এটা আল্লাহ বলে দিলেন কোরআনুল কারিমে সূরা নূরের 21 নম্বর আয়াত। অনুরূপ ভাবে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আবার বললেন যে তার এই অশ্লীল এবং মুনকার কাজ থেকে বান্দা বাঁচবে, এটার জন্য হাতিয়ার হিসেবে, অস্ত্র হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে কি সালাত। কেন? কারণ সালাতের একটা স্বভাব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। সালাতের স্বভাব এবং বৈশিষ্ট্য কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান যে কাজের আদেশ করে, শয়তান সেফ যে কাজের আদেশ করে, সালাত শুধু সেফ ওই কাজেরই কি করতেছে? বিরোধিতা করতেছে। অথচ এটা হচ্ছে একটা ফরজ বিধান এবং শয়তানের বিরোধিতা করা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত গুলোকে হেফাজত করো। ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী তথা আসরের সালাত। কারণ আসর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা তরাকাহা সালাতাল আসরা, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল ফাকাদ আমালাহু, ওর যত আমল রয়েছে সব বাতিল হয়ে। কত ভয়ঙ্কর কথা! অথচ আমরা সালাত পড়তেছি না, অথচ এটা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। আর এই সালাতটা ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন আল্লাহু তাআলা ইন্নী ফারাদতু আলা উম্মাতিক খামসা সালাওয়াতিন, নিশ্চয় আমার উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সালাতকে, 5 ওয়াক্ত সালাত। দেখছেন কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আহদিতু ইনদা আহদা আন্নাহু মান জায়ু হাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাত। যে ব্যক্তি এই সালাতগুলোকে হেফাজত করবে ওয়াক্তিহিন্না, কিসের সাথে? ওয়াক্তের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদখালতুহুল জান্নাত, সে ব্যক্তি অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত এটা এমন একটা ইবাদত, এটা ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট একটা সময়। তাহলে সালাত যেমন ফরজ, সালাত ওয়াক্ত মতো পড়া এটাও কি ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করলো আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা কোন আমলটাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু আলা ওয়াক্তিহা, ওই আমলটাকে আল্লাহ বেশি ভালোবাসে যেটা ওয়াক্তের সাথে, যে সালাতটা ওয়াক্তের সাথে আদায় করা হয়। তার মানে সালাত আপনাকে পড়তে হবে কিসের সাথে? ওয়াক্তের সাথে। এবার গেলাম সালাত বুঝলাম শয়তানের বিরোধিতে। শয়তান যে সমস্ত কাজ করায় আপনি যদি সালাত আদায় করেন, সেম দেখবেন সালাত আপনাকে ওই কাজগুলো থেকে কি করে? বাঁচিয়ে নেয়। একজন মানুষ যখন দাঁড়িয়ে রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, সালাত আদায় করে, ওই লোক কিন্তু প্রকাশ্যে লোক সমাজে যাদের সাথে সে বাস করে তাদের সাথে মিলেই একটা তামিল মুভি সে দেখতে পারবে না। কেন? তার কাছে এটা কি লাগবে? আঘাত লাগবে, লজ্জা লাগবে। এই জন্য আমি বলছি যে কোনো মানুষ যদি যতই পাপ কাজ করুক, সে যদি সালাত আদায় করে অটোমেটিকলি সে সেখান থেকে কি হতে পারবে? বের হতে পারবে। কিন্তু যদি সালাত সে আদায় না করে তাহলে কখনো সে অশ্লীলতা থেকে, মুনকার কাছ থেকে, মন্দ কাজ থেকে কখনো বের হতে পারবে না। এরপরে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে বলতেছেন সেটা কি? মুনিবিনা ইলাইহি, তোমরা সবাই আল্লাহমুখী হও।
ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো, ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের মতো হয়ো না। তার মানে মুশরিকদের একটা বৈশিষ্ট্য কি? মুশরিকরা কখনো সালাত আদায় করে না। তাহলে যারা সালাত আদায় করে না তারা কাই? মুশরিক। এটা কি আমার কথা? সূরা রুম 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের মতো হয়ো না। তার মানে মুশরিকরা কি করে না? সালাত আদায় করে না। মুশরিক এবং মুসলমানের ভিতরে পার্থক্য কি? সালাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে বলছে বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান ইমানদার বান্দা তার মাঝে এবং শিরিক কুফরের মাঝে পার্থক্য কি? সালাত। তাহলে এটা আমরা একদম সহজ হয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলার একটা বিধান ছিল, সেটা কি? ফরজ বিধান ছিল, সেটা কি? সালাত আদায় করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে বলছে জান্নাতি এবং জাহান্নামীরা যখন স্থানে প্রবেশ করে স্থায়ী হয়ে যাবে, তখন জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের কাছে আসবে, এসে তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? তখন তারা বলবে নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে সূরা মুদ্দাসসির 43-44 নম্বর আয়াত। এরপরে কি বলবে? আনুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। তাহলে দুইটা গুণ বলবে তারা, দুইটা বৈশিষ্ট্য। সেটা কি? আমরা সালাত আদায় করতাম না এবং কি করতাম না? মিসকিনদেরকে খাওয়াইতাম না। তার মানে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এর বাস্তব একটা প্রেক্ষাপট নেন। সালাত যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, এর বাস্তব একটা গুণ আপনাকে দেখায়, বাস্তব গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 5371 নম্বর হাদিস, সম্ভবত হাদিস সংখ্যাটা আমার স্মরণ নেই। এখানে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা কাবাইনি মিনাল ইজারে ফা ফিন নার, যে ব্যক্তির প্যান্ট টাকনার নিচে ঝুলে সে ব্যক্তি কোথায় যায়? জাহান্নামে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা সিজদা করো সাবাআন, 7 অঙ্গের উপরে কি করো? সিজদা করো। অখুফা শারান আলা সাওয়াবান, চুল যদি বাঁধা থাকে তাহলে ছেড়ে দাও, কাপড় যদি গোটানো থাকে তাহলে কি করো? ছেড়ে দাও। বাস্তব একটা প্রেক্ষাপট দেখাই, সালাতের ভাষায় কথা বলতেছি। সালাত বলতেছে এটা যে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই। কিভাবে দেখেন, প্যান্ট লুঙ্গি যারা টাকনুর নিচে পড়ে, ওরা যখন সালাতে দাঁড়ায় তখন কি করে? টাকনুর উপরে উঠায় না? তার মানে সালাত আপনাকে নগদ দেখাচ্ছে যে তোমাকে আমি জাহান্নাম থেকে কি করলাম? বাঁচিয়ে দিলাম। এরপরে যখন সালাত শেষ আবার কি করে? তাহলে সালাত নগদ একটা প্র্যাকটিক্যাল প্রস্তাব আপনাদেরকে আমি দেখে দিলাম যে সালাত পারে আপনাকে জাহান্নাম থেকে কি করতে? বাঁচিয়ে দিতে। হাদিসের অনুবাদ, এটা আমি বানিয়ে বলতেছি না। আপনি দেখেন প্রেক্ষাপট, যেই লোক আজীবন টাকনার নিচে প্যান্ট পরে, ও যখন সালাতে দাঁড়ায় তখন কি করে? তার মানে সালাতের একটা স্বভাব হচ্ছে সালাত আপনাকে কি করবে? জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সুতরাং সালাত আমাদের পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।